ইসরায়েলি হামলায় গাজা জুড়ে শুধুই ধ্বংসস্তূপ। প্রতি মুহূর্তে যেখানে মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে চলতে হয় ফিলিস্তিনিদের, সেখানেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে জীবন বাজি রেখে নিরলস কাজ করে যাচ্ছেন 23 বছর বয়সী এক যুবক। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। জায়নবাদীদের হামলায় অবরুদ্ধ ভূখণ্ডটির অর্ধেকেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য মতে চলমান আগ্রাসনে এখনও নিখোঁজ রয়েছেন 10,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের অনেকে এখনও চাপা পড়ে আছেন ধ্বংসস্তূপের নিচে। উদ্ধারে প্রশাসনের পাশাপাশি কাজ করছেন অনেক স্বেচ্ছাসেবক। তাদেরই একজন নূহ আল শাঘনবী। যুদ্ধ শুরুর দিন থেকেই কাজ করছেন ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবক হিসেবে। মৃত্যুর ঝুঁকি নিত্যসঙ্গী করে চালিয়ে যাচ্ছেন উদ্ধার কাজ। মুখোমুখি হয়েছেন একাধিক ভয়াবহ দৃশ্যের। পরিবারের আপত্তি সত্ত্বেও মানবিক তাড়নায় ধ্বংসাবশেষ থেকে বের করে এনেছেন অসংখ্য ফিলিস্তিনিকে। এত বেশি মরদেহ উদ্ধার করেছেন যে নাকে সবসময় লেগে থাকে মৃতদেহের দুর্গন্ধ। ঘুম খাওয়া দৈনন্দিন জীবনের সবখানে মৃতদেহের দুর্গন্ধ পাই। হামলায় আহতদের উদ্ধার করতে গিয়ে সহকর্মীদের নিহতের ঘটনা মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে আমাকে। বাবা মাও একাধিকবার নিষেধ করেছেন, তবুও মানবিক তাড়নায় ঝুঁকিপূর্ণ এই কাজ চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে অসংখ্য মানুষকে জীবিত উদ্ধার করেছি, আবার পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় অনেককে উদ্ধারে ব্যর্থ হতে হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন 41,000-এর বেশি ফিলিস্তিনি, যার মধ্যে রয়েছেন অসংখ্য উদ্ধারকর্মী। মাসুম রাব্বি, চ্যানেল 24।